25-এর প্রত্যাবর্তন শুধু একজন রাজনৈতিক নেতা তারেক রহমানের দেশে আসা নয়, এই ফেরা ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন জাতির ভাগ্যাকাশে যেন নতুন ভোরে সোনালী সূর্যোদয়ের মতোই। নিশ্চিত এসে গড়বে নতুন সোনালী আলোর পথ। সোনালী আলোর পথ জাগবে কর্মমুখর স্বদেশ, মহাদুর্যোগ শেষে ফুটবে নতুন আশার আলো সোনালী ধানের শীষে। বন্ধু সাথীরা এক মোহনায় মিলেছি সবাই এসে, বন্ধু সাথীরা এক মোহনায় মিলেছি সবাই এসে। হৃদয়ে গেছি শহীদ জিয়ার আদর্শ কাল জয়ী, চেতনার শিখা দেশনেত্রিত পরম মমতাময়ী। আল্লাহতে আছে পূর্ণ ঈমান, আমাদের ভয় কিসে? ফুটবে নতুন আশার আলো সোনালী ধানের শীষে। বন্ধু সাথীরা এক মোহনায় মিলেছি সবাইকে। ফুটবে নতুন আশার আলো সোনালী ধানের শীষে। বন্ধু সাথীরা এক মোহনায় মিলেছি সবাই এসে। আসুন আমরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাত তুলে প্রার্থনা করি, আমরা যেন হে রব্বুল আলামিন, হে একমাত্র মালিক, হে একমাত্র পরওয়ারদিগার, হে একমাত্র রহমত দানকারী, হে একমাত্র সাহায্যকারী, আপনি যদি আমাদেরকে রহমত দেন তাহলে আমরা এই দেশের মানুষ কঠোর পরিশ্রম করার মাধ্যমে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে পারবো। আজ যদি আল্লাহর রহমত এই দেশ এবং এই দেশের মানুষের পক্ষে থাকে, আল্লাহর দয়া এই দেশের মানুষের উপরে, এই দেশের উপরে থাকে, ইনশাআল্লাহ আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব। প্রিয় ভাই বোনেরা, আজ আসুন আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি যে ইনশাআল্লাহ আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্বে যারা আসবে, আমরা সকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ন্যায়পরায়ণতা, সেই ন্যায়পরায়ণতার আলোকে আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব। আপনাদের সকলের কাছে দোয়া আছে, আবারও সকলকে যে কোনো মূল্যে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার আহ্বান জানিয়ে যে কোনো বিশৃঙ্খলাকে পরিহার করে ধৈর্যের সাথে মোকাবেলা করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আবারও আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে আমাকে এইভাবে বরণ করে নেওয়ার জন্য। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সেদিন মায়ের কাছে হাসপাতালে যাওয়ার আগে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানানোর ঘটনা তারেক রহমানের নেতৃত্বের অতুলনীয় গুণাবলী হিসেবে উল্লেখ করেন সারা দেশ থেকে আসা সাধারণ মানুষও। মনে রাখবেন, we have a plan.
We have a plan for the people and for the country. ইনশাআল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব। আল্লাহ হাফেজ। ওপেন মিডিয়া সেল।